মৌমিতার ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। আজকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ভ্রমণের এপিসোড 3 নিয়ে চলে এলাম। আজকের ভিডিও ভীষণ ইন্টারেস্টিং। তো আপনাদেরকে আগের দিনই আমি বলেছিলাম যে নেচার ওয়াকে যাব এবং পুরোটা আপনাদের সঙ্গে ঘুরে শেয়ার করব। এখন প্রায় সকাল 8টা মতো বেজে গেছে। তো আমাদের ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আমি একাই শুধু রেডি হয়েছি, তাই আপনাদের চারপাশটা ঘুরে দেখাচ্ছি। এই দিকটা ছিল আমাদের রুমের পেছন দিকটা। এর ঠিক অপোজিট সাইডে ওই যে পুকুরটা ছিল, ওটা ওই দিকটাই ছিল, মানে ঠিক সামনের ফ্রন্ট দিকটাই ছিল। তো এরপরে লেফট সাইড হয়ে আমি ওই জায়গাটা ঘুরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইখানে হঠাৎ আমি যেতে যেতে দেখি বাম দিকে একটা ভীষণ সুন্দর শিবের মন্দির। রিসর্টের মধ্যে এত সুন্দর শিব মন্দির আছে, এটা আমি কখনোই ভাবতে পারিনি। তো আমি এখানে একটু আপনাদের সঙ্গে দেখাচ্ছি, মানে অসম্ভব সুন্দর এই মন্দিরটা। তো আমি একটু প্রণাম করে নিলাম। এত ভালো লাগলো এই জায়গাটায় এসে। ওই দিকে একটা বসার জায়গা ছিল। কালকের রাতে আপনাদের আমি পুরো এই জায়গাগুলো ঘুরে দেখিয়েছিলাম। যেহেতু রাতে দেখিয়েছি তাহলে এতটা বোঝা যাবে না, তাই আজকে যতটা পারছি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই দিকে ছিল ফিশিং ডেক। কি দারুণ জায়গাটা, অসম্ভব সুন্দর লাগছে। তো এইখানে একটা ছিপও ছিল, সেই ছিপ দিয়ে আমি মিচমিচি একটু মাছ ধরার অ্যাক্টিং করছিলাম। আমার আদৌ জানা নেই যে এখানে মাছ আছে কি না, আশা করি থাকবে হয়তো। এই দিকটা পুরো শালুক ফুলে ভর্তি, অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। তো এইখান থেকে এবার আমি ওই দিকটা যাব, ঘুরে দেখাই। এইখানে একটা বসার জায়গা আছে, বেশ কিছুক্ষণ বসে আড্ডাও দিয়েছিলাম আমরা আগের দিন রাতে এইখানটায়। এই জায়গাগুলো সমস্ত কুশলপল্লীর আগেকার দিকেই তৈরি হয়েছিল। এটা ছিল মেন গেট, এখন এটা বন্ধ আছে। আর ওই বিল্ডিংটা ছিল কুশলপল্লীর রিসেপশন। রিসেপশনের বাম দিকটাই যাচ্ছি আমি। ওইখানে ছিল একটা ছোট্ট সুইমিং পুল, এখন তো ভীষণ বড় হয়েছে। আপনাদের সঙ্গে কালকে শেয়ার করেছিলাম, আজকেও ঘুরে দেখাবো। আমি ছুটতে চলে গেলাম ওই দিকটায়। এই পুলটা অনেকটাই ছোট, এখনকার পুলটা ভীষণ বড়। তার সামনেই ছিল রেস্টুরেন্ট। এইদিকে অনেকটাই সাবেকিয়ানা বজায় রেখে সবকিছু তৈরি হয়েছে। তো ওই দিকটা ঘুরে আবার ওই আর্টিফিশিয়াল বিচটা যে করা ছিল ওই দিকে চলে এলাম। এখানে আমার হাজব্যান্ড দোলনায় দুলছে, ওটাও একটু ক্যাপচার করে রেখেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
এখন 9:30 মতো বাজে। আমরা নেচার ওয়াক পয়েন্টে পৌঁছে গেলাম। 9টার পরে যেহেতু জঙ্গলে ঢোকা বারণ, তাই সিকিউরিটি দাদা এখানে অনেকবারই আমাদের বারণ করেছেন। তা সত্ত্বেও আমরা অনেক রিকোয়েস্ট করতে উনি রাজি হলেন। তো এবার উনি আমাদের সঙ্গেই যাচ্ছেন, তালা খুলে দিলেন যে বেশিক্ষণ কিন্তু থাকা যাবে না, তাড়াতাড়ি ফিরে আসতে হবে। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়িই ফিরে আসবো। তো এখন যাওয়া যাক। মোটামুটি অনেক করে রিকোয়েস্ট করতে উনি রাজি হয়েছেন। এখানে একটা ছোট্ট পুল ছিল, নিচ দিয়ে ছোট্ট একটা ঝর্ণা যাচ্ছিল, ভীষণ সুন্দর। ফাইনালি আমরা জঙ্গলে পৌঁছে গেলাম। পুরোটা শাল জঙ্গল। আর আমাদের রিসোর্টটা যেহেতু অযোধ্যা হিল টপ, মানে পুরো টপে ছিলাম আমরা। আমরা যত জঙ্গলের দিকে এগোচ্ছি তত মানে উচ্চতা বাড়ছে, আমরা তত উঁচুর দিকে যাচ্ছি। আমাদের রিসোর্টটা উঁচু থেকে দেখে মনে হচ্ছিল ভীষণ নিচু। এইখানে কিছু পাথরের চাই পড়ে আছে। এইরকমই জঙ্গল ছিল, পুরোটা কেটে কেটে রিসোর্ট বানানো হচ্ছে। এবার ওইখান থেকে ঘুরে এসে আমরা ব্রেকফাস্টে চলে এলাম। ব্রেকফাস্টে বিভিন্ন ধরনের ডিটক্স ওয়াটার ছিল, তারপরে বিভিন্ন রকমের ফ্রুইট, ধোকলা, কেক, বিভিন্ন ধরনের কেক, ব্রেড, দুধ কর্নফ্লেক্স, ইডলি, বাফেটে এই সমস্ত খাওয়ার ছাড়াও ইনস্ট্যান্ট ধোসা বানিয়ে দিচ্ছে ঠিক রেস্টুরেন্টের পাশেই। এছাড়াও চা, কফি ছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টের ঠিক ওপর সাইডটায় আপনাদের ঘুরে দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের ইনডোর গেমস আছে, লাইব্রেরি আছে, বার আছে। এখানে দাঁড়ালেই পুরো কুশলপল্লী রিসোর্টের ভিউটা দেখা যায়। এই যে কালকের রাতে আলোকিত সুইমিং পুলটা আজকে দিনের আলোয় আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণ সুন্দর লাগছে। এখন সুইমিং পুলটা প্রায় ফাঁকা আছে, যেহেতু এখন প্রায় 10:30 মতো বাজে। দুপুর হলেই পুরো লোকজনে ভর্তি হয়ে যায়। তো এখান থেকে নামলেই ওই দেখতে পাচ্ছেন, ওটা হলো রিসেপশন। আপনাদের সঙ্গে কালকেও শেয়ার করেছি, ওই যে মানচিত্রটা দেখতে পাচ্ছেন, এটা হলো কুশলপল্লী রিসোর্টের পুরো ম্যাপটা। আর এখানে একটা ছিল আর্টিফিশিয়াল ঝর্ণা। রিসেপশন থেকে নিচে নামলেই রেস্টুরেন্ট। তখন ওটার শেয়ার করা হয়ে ওঠেনি, তাই এখন আপনাদেরকে ওটাও দেখিয়ে দিলাম। এরপর কুশলপল্লীর যে মেন গেট, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটাই ছিল এখানকার মেন গেট। এখানে ঢুকে বাম দিকটাই ছিল গাড়ি পার্কিং। এটা রিসেপশনের ফ্রন্ট সাইডটা।
এটা ছিল গল্ফ খেলার মাঠ। এই সময় টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল আর ময়ূরের নাচ দেখুন। আর এইদিকে বিভিন্ন ধরনের আউটডোর গেমস বাচ্চাদের জন্য ও বড়দের জন্য, ব্যাডমিন্টন, বাস্কেটবল, তারপর ওই দিকে দেখতে পাচ্ছেন দাবা, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি। ওই দিকের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানকার স্টাফরা থাকে। ওই দূরে রাইট সাইডটা দেখতে পাচ্ছেন, এটা হলো ক্রিকেট খেলার মাঠ। এখন বিকেল 4:30 মতো বাজে। এখানে আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করছিলাম। এই দিকটা আপনাদের সঙ্গে কালকেও শেয়ার করেছিলাম। তো এখন ছবি তোলার জন্য আমি তাড়াহুড়ো করে ওই দিকটা চলে গেলাম। এবারে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন প্রায় রাত 9:30। তো আমরা রেস্টুরেন্ট থেকে বাইরের একটা হোটেলে খেতে চলে এলাম। এখানে আমরা একটা হাঁস কিনে রান্না করতে দিয়ে গেছিলাম। ও বিভিন্ন ধরনের বাঙালি আনা খাওয়ার ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলে রুমে ফিরলাম। এটা ছিল পরের দিন সকালে, যেদিন আমরা বাড়ি ফিরছিলাম। এখন প্রায় সকাল 10:30 মতো বাজে। ব্রেকফাস্ট শেষ করে আমরা চেক আউটে যাব। তো এখানে আমি একটু সময় পেয়ে ক্যারাম খেলে নিচ্ছিলাম। এরপর আমরা গাড়িতে বসে গেছি। সবশেষে এটুকুই বলবো যে দুদিনের ছুটি পেলে অবশ্যই মন খারাপের সময় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে গড়ে ওঠা কুশলপল্লী রিসোর্টে গিয়ে থাকুন এবং চারপাশটা ঘুরে দেখুন। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। এরপর আমরা পাহাড়ের এই সৌন্দর্যময় দৃশ্য দেখতে দেখতে বাড়ির পথে এগোচ্ছি। আজ এই পর্যন্ত। ব্লগটা এখানেই শেষ করলাম। এইরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আপনি ফার্স্ট নোটিফিকেশান পান আর আমার ভিডিওটি ফার্স্ট দেখতে পান।